বেগুন দুটো বেগুনে মাংসে কিমা দিয়ে ভর্তা বানাবো। টমেটো, দুটো বেগুন আর এই মাংসটা নিয়ে নিয়েছি। মাংসটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব, কিমা বানিয়ে নেব। দেখো বেগুনগুলোর আমি এই খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে খোসাগুলো আমি এইভাবে সমস্ত খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। দেখো এইরকম ভাবে দুটো বেগুন ছাড়িয়ে নেব। দেখো বেগুনগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার ছোট ছোট করে কেটে নেব। দেখো মাংসগুলো টুকরো করে নিয়েছি, আর এখানে একটা কাঁচা লঙ্কা আর কিছু রসুন দিয়ে দিলাম। এটা আমি এবার এমনি কিমা বানিয়ে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো ছেড়ে দিলাম, ভেজে নেবো আর কি। ভাজবো বলতে একটু ছটে টাইপের করব। একটু নরম হয়ে গেলে আমি এর মধ্যে এই যে কিমাটা হয়ে গেছে এগুলো দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো আমি 8-10 পিস রসুন আর একটা কাঁচা লঙ্কা কুচি দিলাম। আর এর মধ্যেও কিমাটার মধ্যেও আমি রসুন দিয়েছি, একটু পেস্ট করে নিয়েছি। এবার আমি কিমাটা দিয়ে দেবো। দেখো এবার দিয়ে দেবো টমেটো। দিয়ে দেবো মটরশুঁটি দিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো আমি যে বেগুনগুলো নিয়ে রেখেছিলাম, এই বেগুনগুলো দেখো পরিমাণ বুঝে দিয়ে দেবো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দেখো একটুখানি দিয়ে দিলাম চিকেন মশলা। এবার আমি একটু ঢেকে দেবো। কিছুটা আমি ক্যাপসিকাম দিয়েছিলাম এইভাবে কেটে, তোমরা তোমাদের পছন্দ মতন ক্যাপসিকাম কাটবে। আবার একটুখানি ঢেকে দেবো। জল দেবো না, এটা এমনি ঢেকে ঢেকে করতে হবে। কিছুটা এবার আমি আদা ছড়িয়ে দিলাম।
একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো আমি গরম মশলা, অল্প করে দিলাম, 1/4 এই চামচে। এটা এমনিভাবে কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে, জলের প্রয়োজন নেই, জল একদম লাগে না এতে। দিয়ে দিলাম ধনেপাতা, আমি কোনো মিষ্টি দিলাম না, তোমাদের যদি মনে হয় মিষ্টি দেবে তো মিষ্টি দিতে পারো। বেগুন কিমা ভর্তা আমার রেডি হয়ে গেছে। এটা রুটি, পরোটা, নান এইগুলোর সঙ্গে খুব ভালো যাবে। তোমাদের কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না। লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।